বন্ধুরা সবাই কেমন আছে? আসছে জনা দিদি রান্নাঘর। আমি আজকে এক বাটি সুজি নিয়েছি। সুজি দিয়ে আজকে পায়েস করব। সুজিটা একটু হালকা ভেজে নেব। আপনাদের ভেজে নিলে কাঁচা গন্ধটা আসবে না। সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এক প্যাকেট দুধ ঢেলে দেবো। ছোট্ট এক প্যাকেট দুধ নিয়ে আসছি, মেয়ে খাবে। সুগার আছে, চিনি ছাড়া পায়েস করবো আজকে আমি। যাদের সুগার আছে বা যারা ওজন কমাতে চান, সুজি খেতে ইচ্ছে করে, সুজি করতে চিনি তার সবাই খেতে পারে না। তাই বলে 3টে উপকরণ থাকলেই আজকে সুজি হয়ে যায় বাড়িতে, একদম হেলদি আর টেস্টিও। দেখুন তাহলে কীভাবে বানায়। 3 রকম জিনিস কী কী লাগে। সামান্য একটু জল দিলাম পরিমাণ মতো। আমি সুজি কটা দিয়ে দেবো ওই দুধের ভিতর। জার হয়ে গেল। এখন আমি কিশমিশ নিয়েছি, কিশমিশ কটা দিয়ে দেব। আমি এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব পায়েসের ভিতর। আপনারা যারা সুগার রুটি খাবেন না, চিনি ছাড়া সুজি করিস আজকে পায়েস, সুজি পায়েস চিনি ছাড়া। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, নানান ধরনের ড্রাই ফ্রুট যখন কাজু বাদাম, আমন্ড, তারপর নানান ধরনের বাদাম, খেজুর এগুলো করতে পারেন। এগুলো তো 3টে মাত্র 3 উপকরণে দারুণ স্বাদের সুজি। সুজি হয়ে গেছে? হ্যাঁ, আমার আছে সুজি পায়েস। সুজি পায়েস কেমন হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি। সুজি বেশি সময় লাগে না করতে, আর পটাপট হয়ে যায়। আর আপনাদের যদি পায়েস খেতে ইচ্ছা করে, চাল খাবেন না, এরকম সুজি পায়েস করে খাবেন। দেখাচ্ছি কেমন খেয়েছে। দারুণ হয়েছে, এমনি পায়েস তো ভালো লাগছে। সুগার রোগী তো একদম ভালো খাবে। অবশ্যই সুগার রোগীরা একদিন নয় একদিন বানিয়ে খাবেন। দারুণ হয় সুজি, এরকম পেট ভরে খেতে পারবেন। মাত্র 3টে উপকরণ লাগলে আপনারা অনেক ধরনের বাদাম আর দুধ বেশি করে দিতে পারেন। এর সাথে ঘন করার জন্য গুঁড়ো দুধও দিতে পারেন, ভালো লাগে। দারুণ হয়, দারুণ। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেনই। আর অবশ্যই একদিন হলেও বানিয়ে খাবেন। এখন রাখছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। এখন টাটা, বাই বাই।